হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ডেলি ডোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো এই যে লাঞ্চ করতে বসেছি, প্রচণ্ড রোদ উঠেছে, বৃষ্টি পড়ছিল খানিকক্ষণ আগে, এখন আবার রোদ্দুর উঠেছে। তো আজকে আমি বেশি কিছু রান্না করিনি। দেখো এই যে সাদা ভাত, থোড় ভাজা। থোড়টা না একদম বুড়ো এনেছে, একদম থার্ড ক্লাস থোড়টা। মানে থোড়টা খেতে মানে কী বলে, ওই বুড়ো থোড় হলে কেমন খসখস খসখস থাকে না, ওই রকম ভাব। আর দেখো এই যে এখানে করেছি চিকেন কষা, একদম কষা কষা করেছি, কারণ রাতে একটা স্পেশাল মেনু করব, তার জন্য আজকে এই নর্মাল খাওয়া দাওয়া একদম সিম্পলের মধ্যে। তো চলো লাঞ্চটা করে নিই, লাঞ্চ করার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ফ্রুট কাস্টার্ডটা করেছি, এই যে এখন সব বাটি বাটি করে সাজাচ্ছি। এর জন্য যে ফ্রুট কাস্টার্ডটা করেছি, এই যে দেখো এখন বাটি বাটি করে সাজাচ্ছি। কমেন্ট করো কেমন হয়েছে, খুব ভালোবাসে। এই ছোট মেয়ে আরেকটু আগেই চলে আসবে। আমাকে আগে থেকে বললে বলে হতো। আমার এই আজকে সকালবেলায় আমাকে ফোন আসছে, কালকে রাতে। কাস্টার্ড খেতে কে কে ভালোবাসে? আমার তো দারুণ লাগে, আমার মেয়েদেরও খুব ভালো লাগে কাস্টার্ড খেতে। দেখো ঘরে শুধু অ্যাপেল ছিল, ফ্রুটের মধ্যে বেশি ছিল না, ম্যাঙ্গো ছিল আর অ্যাপেল ছিল, সেটাই আমি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর হচ্ছে আঙুর ফল ছিল না, হ্যাঁ পাইনাপেলও ছিল না, পাইনাপেলটা আমার মেয়ে ছিল, খেয়ে নিয়েছে। তো ওই জন্য আর শুধু ওগুলো ফ্রাই করলাম, যা যা ফল আছে তার তাকেই করেছি। আর টিভি টিভি আনতে দেখো, এমনি নর্মাল ফলের বাজারে টিভি টিভি পাওয়া যায় না, আনতে গেলে ট্রেনটা যেতে হবে, আমার পর যেতে পারবেন না। টিভি টিভি হারাই চলছে। কিরকম ইয়াম্মি লাগছে আমি দেখছি, যদি তোমার দুদিন পিছানো যায় তাহলে। কারা কারা পছন্দ করো খেতে কমেন্ট করো। চলো রাখছি, আমার ছোট মেয়ে এখন চলে আসবে। দেখো ভাতটা হচ্ছে, এইদিকে মাংসটা রেডি করবো বলে মশলাটা করছি। এই যে মাংসটা ম্যারিনেট করা, 1 ঘন্টা বেশি ম্যারিনেট করে রেখেছি। আর একটা ডেকচিতে ভাত হয়ে গেছে, আর হচ্ছে এই যে ডিম সিদ্ধ। তো অনেকেই বুঝতে পারছো যে কি বানাচ্ছি, আজকে একটু বিরিয়ানি করবো বাড়িতে, চিকেন বিরিয়ানি করবো। মেয়েরা অনেকদিন ধরে খাবে বলছে, সেই ছোটো মেয়ের জন্মদিনে করেছিলাম। চলো বাইরে কেন খরচা করতে হবে, যেখানে আমি পারি। তো ঘরেই বিরিয়ানি বানাচ্ছি, দেখতে থাকো। পরে খুব জোর খিদে পেয়ে গেছে, এবার মাও খাবে। চলো দেখি কি অবস্থা, কি হলো।
একটুও তো মানে জাস্ট 30 মিনিট দম দিয়েছি, জানি না কি অবস্থা, খুব গরম। আজও তোমার জন্য অপেক্ষা করে আছি টিপটা। চলো, বিরিয়ানি হাঁড়ি খুলে গেছে, হেভি গন্ধ আসছে। তো একটা সাইড কেটে আগে বলকে দিই। আর আমি কিন্তু বেশি ইসে করিনি, দেখতেই পাচ্ছ। এখানে মেয়েদের খেতে দিয়ে দিয়েছি, এই যে আমার বড় মেয়ের জন্য চিকেন লেগ পিস, আর কোল্ড ড্রিঙ্কস আমি ওদের একটু অল্প অল্প করে দিয়েছি, কারণ ওদের কোল্ড ড্রিঙ্কস একটু কম করেই খায়। এই যে আমার ছোটো মেয়ে খেতে বসে গেছে, বিরিয়ানি পেয়েছে তাই খেতে বসে গেছে। এটা আমার বড় মেয়ের প্লেট, এটা আমার ছোটো মেয়ের প্লেট। এই যে, চলো বলো মাম্মা, খেয়ে কেমন হয়েছে? দারুণ, ও সব কিছুতেই দারুণ, কিন্তু খায় তো কিছুই না, ভগবান করে। তো চলো এবার আমরা ডিনারটা করে নিই, ডিনার করার পর দেখা হচ্ছে। তো গাইস, ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর সাবস্ক্রাইবের কিন্তু খুব দরকার, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে সবাই আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। তো প্লিজ সাপোর্ট করো, প্রচুর সাপোর্টের দরকার। চলো, লাভ ইউ অল, টাটা।